কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তবে পুলিশের করা মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে, তারই সতীর্থদের ছোড়া গুলি এবং ইট পাটকেলে আবু সাইদের মৃত্যু হয়েছে। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করে। তখন আবু সাইদ এক হাতে লাঠি নিয়ে 2 হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই পুলিশ গুলি করলে তিনি লুটিয়ে পড়েন। সংঘর্ষের একাধিক ভিডিও ফুটেজে সব চিত্র মিলেছে। সাইদের লাশ ময়নাতদন্ত করে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বুক এবং পেট রাইফেলের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আগামী কয়েকদিনের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি। কিন্তু পুলিশের করা মামলার এফআইআরে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি উল্লেখ নেই। আবু সাইদ নিহত হওয়ার পরদিন 17 জুলাই তাজহাট থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী ওই থানার উপপরিদর্শক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ রায়।